ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি খুবই সুস্বাদু একটি মাছ, বেলে মাছ। আর এই রান্নাটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া সরিষা বাটা দিয়ে এভাবে মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর মাঝে মধ্যে রুচির একটু পরিবর্তন আনতে পেঁয়াজ রসুন ছাড়া মাছের ভুনা খেতে সবারই ভালো লাগবে। রান্নার জন্য বেলে মাছগুলো আগেই কেটে রেখেছি, আর সেই সাথে নিয়েছি জিরা, সরিষা এবং শুকনো মরিচ বাটা। মাছের পরিমাণ অনুযায়ী মশলা দিতে হবে। আর যেহেতু এই রান্নাটা সরিষা বাটা দিয়ে তৈরি করছি, তাই সরিষা বাটা একটু পরিমাণে বেশি নিলাম। শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি, আর কড়াই তেল দুইটাই গরম হয়ে আসার পর মাছগুলো লবণ হলুদ দিয়ে এভাবে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। বেলে মাছ এমনিতে খুবই নরম হয়, তাই একটু লাল লাল করে ভেজে নিলাম। এতে ভুনাটা খেতেও ভালো লাগবে আর মাছগুলো সহজে ভাঙবেও না। ভাজা মাছ তুলে রেখেছি, এবার সেই তেলেই অল্প জিরা ফোড়ন দিয়ে দিলাম। হালকা আঁচে জিরাটা ভাজা হয়ে আসলে এবার বাটা মশলার মধ্যে যে 3টি মশলা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে জালের পরিমাণটা নিজেদের রুচি মতো দিয়ে দিতে হবে। যেহেতু মাছের পরিমাণ কম, তাই ঝালও কম নিয়েছি। সেই সাথে ছোটো সাইজের একটি টমেটো কুচি দিলাম। আর মশলা কষানোর জন্য সামান্য জল দিয়েছি। এবার মাছের পরিমাণ অনুযায়ী লবণ হলুদ দিয়ে দিলাম। আর হালকা আঁচে মশলাটা খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি, এতে মাছের ভুনাটার টেস্টও ভালো হবে। এভাবে হালকা আঁচে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, তাহলে ভুনার কালার খুবই সুন্দর হবে। আর সরিষা বাটা এভাবে কষিয়ে দিলে খেতেও চমৎকার লাগে। কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। আর এবার সামান্য জল দিলাম, যেহেতু বেলে মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই মাখা মাখা যেহেতু করব অল্প করে জল দিয়েছি। মিডিয়াম আঁচে 2-3 মিনিট জাল হওয়ার পর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। লবণটা চেখে দেখে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু সরিষা বাটা দিয়ে বেলে মাছের ভুনা। বেলে মাছ ভুনা খেতে এমনিতেই খুবই দারুণ, আর সরিষা বাটা দিয়ে তৈরি করলে রুচির অনেকটাই পরিবর্তন হয়। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।